এই ক্লাসে আমরা সিঁড়ি ড্র করবো এই টিপসে। সেক্ষেত্রে আমাদের অটোক্যাড ফাইলে একটু দেখে আসতে হবে যে ডিরেকশনটা কোন দিকে আছে। তো আমরা এখানে দেখতে পাইতেছি যে ডিরেকশনটা আছে এদিক থেকে নিয়ে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে ফার্স্ট ফ্লোরে চলে গেছে গ্রাউন্ড ফ্লোর থেকে। তো গ্রাউন্ড ফ্লোরে যে আহ, এখানে যে সাইজটা দেওয়া আছে বা ওয়েটটা দেওয়া আছে সেটা আছে 5 ফিট 1 ইঞ্চি। দ্যাট মিনস 61 ইঞ্চি। আর এদিকে যে ল্যান্ডিংটা পড়বে ফার্স্ট ল্যান্ডিংটা সেটা হচ্ছে 5 ফিট, তার মানে হচ্ছে 60 ইঞ্চি। তো আমাদের যে কাজটি করতে হবে, তো প্রথমত আমরা এখান থেকে একটা অফসেট নেব, যেটা ছিল 5 ফিট 1 ইঞ্চির জন্য। তো সেটির জন্য আমাদের যাইতে হবে ড্রোতে, দেন হচ্ছে ড্রো জয়েন্ট অবজেক্ট, এন্ড এখানে আমাদের মাপ দিতে হবে। 5 ফিট 1 ইঞ্চির জন্য আমাদের দিতে হবে 61 ইঞ্চি। আমরা যেহেতু মাইনাসের দিকে নেব, এক্স এর বাম দিকে, তো মাইনাস 61, দেন ইন্টার। এখানে একটা ক্লিক করব এন্ড হচ্ছে এখানে আরেকটা ক্লিক করব, তাহলে যে দুটো পয়েন্ট ড্র হয়ে যাবে। নেক্সট যেটি কাজ করব, এখানে যা সেটা প্লাস রেখে আমরা কাজটি করব। সেক্ষেত্রে আমাদের এখানে একটা কি লাগবে, আমাদের যে ফার্স্ট ল্যান্ডিংটা আছে ওই জন্য একটা রেফারেন্স প্ল্যান লাগবে। কিন্তু আমাদের দেখেন যে একদম গ্রাউন্ড ফ্লোর আছে, এর উপরে ডাইরেক্ট আছে ফার্স্ট স্টোরেজ বা ফার্স্ট ফ্লোর। তো আমাদের ওই প্ল্যানটা এখানে নেওয়া নেই, দ্যাটস ওয়াই আমাদেরকে আগে ওই প্ল্যানটা নিয়ে আসতে হবে। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, এডিটে যাইতে হবে, দেন এডিট স্টোরেজ অ্যান্ড গ্রিড সিস্টেম এখানে যেতে হবে, দেন মডিফাই শো গ্রিড সিস্টেম, এন্ড এখানে দেখতে পাবেন যে রেফারেন্স প্ল্যান এখানে আছে। তো এখানে আমাদের মাপটি দিতে হবে, যে অ্যাড করলে এখানে যে জেড অর্ডিনেটের মাপ হবে। তো আমাদের বেসমেন্টের হাইট ছিল, বেস থেকে গ্রাউন্ড ফ্লোর যেটা সেটা ছিল 6 ফিট, অ্যান্ড গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর ছিল 11 ফিট। আমাদের যেহেতু গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের মিডিলে আসতে হবে, দ্যাটস ওয়াই আমাদের যে কাজটি করতে হবে বা যে মাপটি নিতে হবে সেটা হচ্ছে 6 প্লাস 11 ডিভাইডেড বাই 2। দ্যাটস ওয়াই মাপটি আসবে আমাদের 11 ফিট 5, মানে 11.5 ফিট আসবে আর কি, 11.5। দেন এখানে জাস্ট আমরা একটা আইডি দেব, আইডির নাম দেব ব্লেন্ডিং, দেন ওকে দিয়ে দেবো। হ্যাঁ, এখানে ওকে না, ফাইনালি আমাদের এই যে এখানে শো করতেছে যে ইজ ইকুয়াল টু 11.5 ফিট, এটা হচ্ছে রেফারেন্স মান। তো এখানেও আমাদের যে যেটা বলছিলাম যে এখানে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, ড্র করতে হবে, সেটা হচ্ছে পয়েন্ট অবজেক্ট। এখান থেকে আমাদের এখানে মাপ দিতে হবে। এবার যেহেতু আমরা এক্স অক্ষের ডান দিকে যাবো, তো আমার প্লাস প্লাস সাইন দেওয়ার দরকার নেই, 5 ফিট ছিল। সো এখানে একটা ক্লিক করবো, এন্ড এখানে একটা ক্লিক করে যে আমাদের পয়েন্ট চলে এসেছে। এবং একই কাজটি আমাদের একই রকম না, এর আগের মতো যে কাজটা সেটা আবার এক্সাম ফার্স্ট ফ্লোরে এসেও করতে হবে। সেক্ষেত্রে মাপ ছিল আমাদের -61 ইঞ্চ, দেন এখানে ক্লিক, তাহলে আমাদের পয়েন্ট হয়ে গেছে। এখানে আমরা স্ল্যাব ড্র করে দেব। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যাইতে হবে ফ্লোরে রেক্টেঙ্গুলার, আমরা নিয়ে করতে পারি এটা। রেক্টেঙ্গুলারে যাব, দেন এখানে স্ল্যাব সিলেক্ট করে দেব। আমরা 6 ইঞ্চি নিলাম, এখান থেকে ধরে এখানে রেক্টেঙ্গুলার, আবার নিচে চলে যাবো। নিচে যাওয়ার পরে যে আমাদের লেন যেটা ছিল সেখানে দেবো, এন্ড হচ্ছে যে গ্রাউন্ডে চলে গিয়ে এখানেও দেবো। যদিও বা এখানে আমরা এই লেভেলে বিম দিলেও আমরা মানে হবে আর কি, আমরা স্ল্যাবে দিলাম আপাতত বোঝার জন্য আর কি। এন্ড আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে ল্যান্ডিং এর যে এই সাইডে আমাদের বিম ড্র করতে হবে। সেজন্য আমরা যে কাজটি করবো, বিম এ সিলেক্ট করব, আমরা এটার সাইজ একটু বাড়াই দেই, ফ্লোর বিম 2 নিলাম। তো এখানে একটা বিম ড্র করে দিতে হবে। ওকে, আমাদের বিম ড্র হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যেহেতু সিঁড়ি আসলে স্ল্যাবটা হয় সেটা হচ্ছে ইনক্লাইন্ড হয়ে থাকে, মানে এখান থেকে নিয়ে অর্ধেক এই পাশে অর্ধেক হবে, আবার উপরে গিয়ে এদিক থেকে আবার অর্ধেক হবে। তো সেজন্য আমাদের এখানে মিড পয়েন্ট একটা দরকার, এই লেভেল মিড পয়েন্ট দরকার, এবং হচ্ছে যে নিচে এবং ফার্স্ট ফ্লোরেও তাই দরকার। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, এটাকে আমরা দুই ভাগে করব, ভাগ করে নেব।
2 ভাগে ভাগ করার জন্য আমাদের এখানে একটা সিম্পল কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে যে এখানে একটা বিম ড্র করে নিতে হবে। সেই বিমের আমরা কোনো সাইজ দিব না। সেক্ষেত্রে নান রাখবো। নান রেখে আমরা জাস্ট এখান থেকে এখানে একটা বিম ড্র করব। অ্যান্ড ফার্স্ট ফ্লোরে এখান থেকে এখানে সিমিলার কাজটা আমরা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে করব। এখান থেকে নিয়ে এখানে। ওকে, আমাদের বিম ড্র হয়ে গেছে। এগুলোকে আমরা ডিভাইড করব, 2 ভাগে ভাগ করব। সেজন্য আমাদের কি করতে হবে? আমাদের যে কাজটি করতে হবে, এখানে সিলেক্ট করে নিতে হবে। গ্রাউন্ড ফ্লোর, ল্যান্ডিং অ্যান্ড হচ্ছে ফার্স্ট ফ্লোর। সিলেক্ট করার পর আমরা এডিটে চলে যাব। দেন এডিট থেকে আমাদের যে এডিট ফ্রেমস এখানে এসে যে ডিভাইড ফ্রেমস এখানে ক্লিক করতে হবে। এখানে যে 2 দেওয়াই আছে, মানে 2 ভাগে বিভক্ত করতে যাচ্ছি। অ্যাপ্লাই অ্যান্ড ওকে দিয়ে দেবো। যেখানে মানে ভাগ হয়ে গেছে, পয়েন্টটা শো করতেছে। তো এখন আমরা ফাইনালি আসলে ওয়েটস যে স্ল্যাবটা সেটা ড্র করব। এজন্য আমাদের রেক্টেঙ্গুলার নিলে এবার হবে না। কারণ আমরা যেহেতু ইনক্লাইন ভাবে ড্র করব, সেহেতু কিন্তু ম্যানুয়াল ড্রর জন্য এটাতে ক্লিক করব। অ্যান্ড হচ্ছে যে এইখানে গিয়ে যে ওয়েস্ট স্ল্যাবের আমাদের 8.5 ইঞ্চি ধরছি। এটাতে ক্লিক রেখে আমরা কাজ করব। তো এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। যে শো করতেছে স্ল্যাবটা কিরকম হবে শো করতেছে। এরপর আমরা উপরে চলে যাব যে ল্যান্ডিং এর এখানে, ল্যান্ডিং এখানে একটা ক্লিক করব। দেন এখানে একটা ক্লিক করে রাইট বাটন দেব। আমাদের স্ল্যাব ড্র হয়ে গেছে, আমরা দেখতে পাচ্তেছি না। যার জন্য আমরা কাজ করি, আমরা 3D কোডটা নিয়ে আসি। যে দেখেন এই যে এখানে একটা স্ল্যাব ড্র হয়ে গেছে। এগেইন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে আমরা উপরে চলে যাব আবার। গিয়ে এখানে ক্লিক, দেন এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। দেখেন এটাও চলে এসেছে। এখন আবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের 3D তে গিয়ে যে এই কাজটি করতে হবে না এখানে। এগুলো আমরা মানে অন্য যে ফ্লোর গুলো আছে ওগুলোতে আমরা দিয়ে দেব। সেক্ষেত্রে আমাদের ওগুলো সিলেক্ট করতে হবে, মানে রেপ্লিকেট করে দেব। এটা সিলেক্ট করতে হবে, এটা, দেন এটা, অ্যান্ড হচ্ছে এটা। সিলেক্ট হয়েছে? ওকে, সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এবং সেই সাথে আমরা যে ল্যান্ডিং এর যে বিমটা আছে এটা সিলেক্ট করে নেব। দেন যে কাজটি করব সেটি হচ্ছে রেপ্লিকেট করার জন্য যে এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে যেখানে রেপ্লিকেট আছে অথবা কন্ট্রোল আর, এখানে ক্লিক করে স্টুডিওতে যাব। আমাদের গ্রাউন্ড থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত ড্র করা হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা সেকেন্ড থেকে নিয়ে রুফ পর্যন্ত সিলেক্ট করে অ্যাপ্লাই এন্ড ওকে দিয়ে দেব। তাহলে দেখেন এই যে আমাদের এখানে ড্র হয়ে গেছে।